লাস্ট কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 6। আপনার যা কিছু আছে আপনি কি সেগুলা নিয়ে কৃতজ্ঞ? এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি আসলে কৃতজ্ঞ কিনা? আপনার গ্রেটফুলনেস আপনাকে সুখী জীবনযাপন করতে সহায়তা করবে। আপনি যদি অকৃতজ্ঞ থাকেন, যে আপনার যা কিছু আছে সন্তুষ্টি আসে না, আপনি যত অর্থই উপার্জন করেন না কেন আপনার মনে তো শান্তি আসবে না, মনে সুখ থাকবে না, কারণ আপনার মধ্যে তো কৃতজ্ঞতা বোধ নাই। কোরআনে আল্লাহ কি বলছেন যে যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। দেখেন, এটা কিন্তু একটা ফর্মুলা। তাহলে আপনার সম্পদ বা আপনার যা আছে সেটাকে আপনি যদি আসলে বাড়াতে চান, তাহলে এটা ফর্মুলা কিন্তু আল্লাহ দিয়ে দিছে আমাদেরকে, যে আপনি যদি আপনার সম্পদকে বাড়াতে চান তাহলে ইউ মাস্ট বি গ্রেটফুল, আপনাকে কৃতজ্ঞ হতে হবে। আপনি কৃতজ্ঞ হলে এগুলো বাড়তে থাকবে। কিভাবে দেখেন, আপনার যতটুকু আছে ততটুকুতে আপনি যদি কৃতজ্ঞ থাকেন তাহলে আপনি কিন্তু একটা হ্যাপি লাইফ লিড করতে পারতেছেন। হ্যাঁ, আর আপনার অনেক আছে বা যতই থাকুক আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, তাহলে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না, সুখী হওয়া সম্ভব না, কারণ আপনার মনে তো কখনো শান্তি আসবে না। তো প্রত্যেকটা মানুষের আলটিমেট গোল কি? সুখে থাকা, শান্তিতে থাকা। তার মানে আলটিমেট গোল কিন্তু টাকা অর্জন না, আলটিমেট গোল হচ্ছে পিসফুল লাইফ লিড করা। তো এর জন্য আপনার কৃতজ্ঞ থাকা খুবই জরুরি। কৃতজ্ঞ থাকার আপনার হাজারটা কারণ আছে কেন আপনি কৃতজ্ঞ থাকবেন না। কৃতজ্ঞ থাকার জন্য যে শুধু সম্পদই থাকতে হবে এরকম না। আপনি সুস্থ আছেন, এটা একটা কৃতজ্ঞতার বড় বিষয়। আমি সুস্থ আছি, আমি চলাফেরা করতে পারি, আমি চোখে দেখতে পারি, আমি কানে শুনতে পারি, আমি হাঁটতে পারি, দৌড়াতে পারি, আমি কথা বলতে পারি, আমি আপনার কথা শুনতে পারি, আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে পারি। এই সবগুলোই তো কৃতজ্ঞতার উপকরণ, আপনি কেন কৃতজ্ঞ থাকবেন না? এরপরেও আমাদের ঠিক আছে, অনেক হয়তো চাওয়া আছে, অনেক কিছু পূরণ হয় না, এর জন্য আমরা চেষ্টা করব, কিন্তু কৃতজ্ঞতার সাথে যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থেকে আমরা চেষ্টা করব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, এই যে জীবিত অবস্থায় ঘুম থেকে উঠলাম, উঠে নিঃশ্বাস নিলাম, প্রকৃতি আমাকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিচ্ছে, আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, পানি দিচ্ছে। হ্যাঁ, তো ঘুম থেকে উঠেই যদি আপনি একটু প্রকৃতির দিকে তাকান আপনার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু একটা কৃতজ্ঞতা বোধ তৈরি হওয়ার কথা। কখনো এভাবে ভেবে দেখেছেন কি, আপনি একটু ঘুম থেকে উঠে চারিপাশে তাকান, দেখেন তো কত সুন্দর একটা দিন আপনার জন্য শুরু হলো। তাহলে এই কৃতজ্ঞতা বোধটা যদি না থাকে তাহলে সবকিছুই বৃথা হয়ে যাবে, আপনি যত কিছুই অর্জন করেন না কেন। কৃতজ্ঞ থাকা, যার যার অবস্থান থেকে কৃতজ্ঞ থাকা, শুকরিয়া আদায় করা খুবই জরুরি। এছাড়া সুখী জীবনযাপন করার কোনো উপায় নেই। আপনার যত সম্পদই থাকুক না কেন কোনো কিছুই কাজে আসবে না যদি আপনি কৃতজ্ঞ না থাকেন। তাহলে যে ৬টা প্রশ্ন করেছি এবং এই ৬টা প্রশ্ন নিয়ে মোটামুটি আলোচনা করেছি, আশা করি আপনারা ইতিমধ্যে নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করে এই উত্তরগুলো নিজেরাই দিয়েছেন। আমি একটু চেষ্টা করেছি ব্যাখ্যা করে বলার, এবং আমি আশা করব এই প্রশ্নগুলো নিয়ে আপনারা একটু ডিপলি অ্যানালাইসিস করবেন, চিন্তা ভাবনা করবেন, এবং আমি আশা করব এই প্রশ্নগুলা আপনারা নিজেরাই উত্তর দিবেন এবং নিজেরাই উত্তর দিয়ে নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠন করবেন। আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে এবং এটা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে।